إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا. أما بعد، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله يصطفي من الملائكة رسلا ومن الناس أو كما قال رسول الله صلى الله عليه وسلم: أنا خاتم النبي لا نبي بعدي. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় মহিমা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ কৃপায় তার একটি গুরুত্বপূর্ণ ফরজকে পালনার্থে এই জুমাবারে আমরা মসজিদে সমবেত হতে পেরেছি। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। অতঃপর জনাব রাসূল সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, তার উপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত মুসল্লিন ইকরাম, বিগত কয়েকটি জুমা থেকে আমাদের আলোচনার বিষয় চলে আসছিল শিয়া বিশ্বাস সম্পর্কে। আমাদের চলমান সমাজে, আমাদের দেশে, আমাদের রাজনীতিতে যে বিষয়টা বর্তমানে সবচেয়ে বেশি আলোচিত সেটা হচ্ছে ইরান এবং ফিলিস্তিন কেন্দ্রিক যে যুদ্ধ, সেখানে সুন্নি এবং শিয়াদের যে যুদ্ধক্ষেত্র চলতেছে, কিংবা শিয়া বিশ্বাস কিভাবে মধ্যপ্রাচ্যের মানুষদেরকে কিংবা আমাদের বাংলাদেশের মানুষদের বিশ্বাসকে কিভাবে নষ্ট করে দিতেছে, সেই বিষয়ে আলোচনা হচ্ছে। তো এই বিষয়কে কেন্দ্র করেই আমরা আলোচনা করে আসতেছিলাম শিয়াদের উৎপত্তি কিভাবে। আমরা আলোচনা শুনে আসছি শিয়াদের প্রথম দল কোনটি এবং তাদের বাতিল বিশ্বাসগুলো সম্পর্কে। আলহামদুলিল্লাহ, আমরা আলোচনা করার সুযোগ পেয়েছি সাবাইয়াদের সম্পর্কে, যাদের বাতিল বিশ্বাসগুলো পরবর্তী শিয়া দলগুলো ধার করে নিয়েছে। এবং আমরা প্রায় 25টার মতো শিয়া দল সম্পর্কে খুব সংক্ষিপ্ত করে তাদের আকীদা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে তাদের বিশ্বাসের মূল কেন্দ্র হচ্ছে ইমামত। সেই ইমামত নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহু তাআলা। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। যে ইমামত সম্পর্কে তাদের বিশ্বাস থেকে তারা বলে যে 3 জন বা 13 জন বাদে সমস্ত সাহাবী কেরাম কাফের। যে বিশ্বাস থেকে তারা বলে প্রথম যে 3 খলিফা ছিলেন আবু বকর, ওমর এবং ওসমান রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, ইনরা সবাই আত্মসাৎকারী। যে বিশ্বাস থেকে তারা আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের আলেমগণকে কাফের বলে। যে বিশ্বাস থেকে তারা সমস্ত মুসলিম রাষ্ট্রকে কুফার রাষ্ট্র বলে। যে বিশ্বাস থেকে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণকে কাফের বলে। যে বিশ্বাস থেকে তারা খেলাফত ব্যবস্থার বিরোধিতা করে ইমামত ব্যবস্থার কথা বলে, সেই বিশ্বাসটাই হচ্ছে ইমামত। সেই তাদের বিশ্বাসের যে ক্রিড, তাদের বিশ্বাসের যে বহুবচন, তাদের বিশ্বাসের যেটা কেন্দ্র, সেটাই হচ্ছে ইমামত। এজন্যই আমরা ইনশাআল্লাহু তাআলা আজকের আলোচনার মূল বিষয়ই থাকবে ইমামত। ইনশাআল্লাহু তাআলা আমরা এই বিষয়টা আজকে ক্লিয়ার করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই আয়াতটা সবাই জানে, মুখস্থ না থাকলেও তারাবির সালাতগুলোতে এই আয়াতটা শুনতে শুনতে প্রায় সবার মুখস্থ, কিংবা ওয়াজ নসিহতে এই আয়াতটা প্রায় উল্লেখ করা হয়। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যে আমি পৃথিবীতে প্রতিনিধি প্রেরণ করব, খলিফা প্রেরণ করব। সেই খলিফারা কারা ছিলেন?
সেই খলিফারা কারা ছিলেন এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহু ইস্তাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ এবং ফেরেশতাদের মধ্য থেকে রাসূল নির্বাচিত করেছেন। তাহলে তার রাসূলরা হচ্ছে তার প্রতিনিধি, যারা রিসালাতের দায়িত্ব পালন করে আমাদের কাছে শরীয়ত পৌঁছে দিয়েছেন, তারাই হচ্ছেন প্রতিনিধি। এবং আমাদের উম্মতের দায়িত্ব হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আমাদেরকে বলছেন এবং তিনি যে বললেন বিদায় হজে, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমাদের কাছে আমার নির্দেশ একটা বাক্য থাকলেও সেটা মানুষের কাছে পৌঁছে দাও। এই নির্দেশ মোতাবেক আমরাও সেই দায়িত্বের উপর নির্ভরশীল, যা আমাদেরকেও দাওয়াত পৌঁছাইতে হবে। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামগণ তারা হচ্ছেন প্রত্যক্ষ প্রতিনিধি, আর আমরা হচ্ছি পরোক্ষ প্রতিনিধি, যারা বর্তমানে আমরা রাসূল সাল্লামের দিন পালন করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইসলামকে মনোনীত করছেন সেটা পালন করে চলতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইখানে খলিফার কথা বললেন এবং খেলাফতের কথা বললেন। অন্যখানে সূরা বাকারার 124 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে মানুষদের নিকট ইমাম বানাতে যাচ্ছি। যে ইমাম থেকে আসছে ইমামত, এই আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বলছেন। আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালাম ছোটবেলা থেকে আল্লাহর পরীক্ষা দিয়ে আসতেছেন, এবং তিনি যখন তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে কোরবানি দিচ্ছেন স্বপ্নে দেখলেন এবং সেটা বাস্তবে পরিণত করলেন। কদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, হে ইব্রাহিম তুমি স্বপ্নে যা দেখছো তাই প্রতিপন্ন করছো, এটাই হচ্ছে মুহসিনদের বৈশিষ্ট্য। তো এই পরীক্ষাগুলোর পরে, এই পরীক্ষা নিরীক্ষার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। তিনি যখন পরীক্ষা পাশ করলেন তখন তাকে বলা হলো যে আমি মানুষদের জন্য তোমাকে ইমাম হিসেবে বানাতে যাচ্ছি। তার মানে ইমাম শব্দটা তার ক্ষেত্রেই প্রযোজ্য যিনি পরীক্ষায় উত্তীর্ণ, তার পুরস্কার স্বরূপ। আর খলিফা ব্যবস্থা দেওয়া হতে পারে আল্লাহর পক্ষ থেকে এবং মানুষকে পরীক্ষারই জন্যে। তো এইখানে আমরা কোরআনে যে খেলাফত কিংবা ইমাম যে শব্দগুলো পাই তার একটা সামান্যতম ব্যাখ্যা হচ্ছে এটা, যে ইমামত ব্যবস্থা শুরু কিংবা যে প্রতিনিধি প্রেরণের শুরু আদম আলাইহিস সালাম থেকে, সেই প্রতিনিধি প্রেরণ শেষ হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা খাতামুন নবী, আমি হচ্ছি শেষ নবী, লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই। এজন্যই আমরা খাতামুন নবীন ধারণায় বিশ্বাসী যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শেষ নবী, শেষ রাসূল। তো যারা খতমে নবুয়তে বিশ্বাস করে না তারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের ইজমা মতে স্পষ্টভাবে কাফের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অন্য এক হাদিসের মধ্যে উল্লেখ করছেন, এটা মুসনাদে আহমদের 1824 নম্বর হাদিসে আসছেন, তাকুনুন নবুওয়া ফিকুম মা শাআল্লাহু আন তাকুন, যে তোমাদের মধ্যে নবুয়ত থাকবে যতদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান। মানে রিসালা আসতে থাকবে, কোরআন নাজিল হতেই থাকবে যতদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান। তারপরে সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন নবুওয়া, তারপর তোমাদের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আদর্শের উপরে খেলাফত প্রতিষ্ঠিত হবে। তার মানে রাসূলুল্লাহ সাল্লাম এই হাদিসের ভিতরে বলতেছেন যে নবুয়তের পরেই খেলাফত প্রতিষ্ঠিত হবে, কোনো ইমামতের কথা তিনি বলেন নাই। তো যদি তিনি কোনো ইমামতের কথা বলতেন তবে কি হইতো? তবে সেটা অবশ্যই কোনো না কোনোভাবে প্রকাশিত হইতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ কেমন ছিলেন, তারা সত্য জানা মাত্র অন্য কাউকে পৌঁছে দিতেন। এবং ইমামতের দায়িত্ব তারা যে বলে যে আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি যদি এই ইমামতের দায়িত্ব ওসিয়ত করে আলী রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে যাইতেন তবে অবশ্যই আলী রাদিয়াল্লাহু আনহু সেটা বলতেন। আর যদি তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পালন না করতেন তাহলে সেটা সরাসরি কুফরি হয়ে যেত। এবং আলী রাদিয়াল্লাহু আনহু কখনোই কাবিরা গুনাহ বা কুফরি করতে পারেন না, এজন্যই তিনি বলতেন। তার মানে তারা যে ইমামতের কথা বলে, এই ইমামত ব্যবস্থা কোথা থেকে আসলো সেটা আমাদের বুঝতে হবে। আমরা কোরআন এবং সুন্নাহ থেকে
প্রথমে ইমামত, তারপর খেলাফত, এরপর শেষ নবী, এরপর নবুয়তের পর যে খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে সেটা আমরা বুঝতে পারলাম। সুতরাং আমরা খলিফা ব্যবস্থা পেলাম, প্রত্যক্ষভাবে ইব্রাহিম আলাইহিস সালামের বর্ণনা শুনলাম, এবং আমরা এখন একটা অন্য আলোচনায় যাব যেখান থেকে এটা স্পষ্ট হবে যে সনদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কোরআনের মধ্যে বলছেন ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে আমি এই জিকির, এই কোরআন অবতীর্ণ করেছি এবং আমি তাকে সংরক্ষণ করব। এইখান থেকে মুহাদ্দিস এবং ফকিহদের সিদ্ধান্ত হচ্ছে এই যে কোরআনের যে সিলসিলা আল্লাহ ধরে রাখবেন, বিপরীতভাবে যে পরবর্তী কিতাবগুলো বিকৃত হয়ে গেছে এবং আল্লাহ যে কোরআন সংরক্ষণ করবেন সেটা সনদের মাধ্যমে, মানে পরম্পরার মাধ্যমে, সিলসিলার মাধ্যমে। এই সনদ হচ্ছে হাদিসের সনদ। এই জন্য মুহাদ্দিসিনে কেরামগণ বলছেন ইসনাদু মিনাদ দ্বীন, সনদই হচ্ছে দিন। যে সনদের মাধ্যমে, যে সিলসিলার মাধ্যমে আল্লাহ দ্বীনকে রক্ষা করবেন সেটাই হচ্ছে দিন। এজন্যই যা আমাদের কাছে আসে, যার প্রতি আমরা বিশ্বাস করি, সেগুলো সবসময় সহিহ সনদে নিতে হবে। সেগুলো কখনোই দুর্বল জাল হাদিস থেকে নেওয়া যাবে না। এখন তারা যে ইমামতের কথা বলে, সেই ইমামতের আমরা কোনো সনদ পেলাম না, সেটা কোরআনে নাই কিংবা হাদিসেও নাই। তাহলে এটার প্রতিষ্ঠাতা কিভাবে তা নিয়ে আসলেন, কিভাবে এই ধারণার প্রসার ঘটাইলেন? আমরা এর পূর্বে আলোচনা শুনে আসছি যে আব্দুল্লাহ ইবনে সাবা নামে একজন ইহুদি, যার বাড়ি ছিল ইয়েমেনে, যে লোকটা দেখতে কুচকুচে কালো ছিল, আবলুসের মতো, সেই লোকটা বিশ্বাস করত ইউশা বিন নুন হচ্ছেন মুসা আলাইহিস সালামের ওসি, মানে নির্ধারিত প্রতিনিধি। এই বিশ্বাসটাই সে মুসলিমদের বিপক্ষে প্রয়োগ করে এবং তাদের বিশ্বাসে ঘুণ ধরাতে শুরু করে যে মুসলিমরা রাজধানী থেকে দূরে বসবাস করত, ইসলাম গ্রহণ করার পরে তাদের রাজ্যে দেশে চলে যাইত, তাদের সে টার্গেট করেছিল। তো তার যে এই ওসির বিশ্বাস, সেটা ইসলামের মধ্যে প্রয়োগ করে। প্রথম দিকে সেটা শুধু আকীদা কেন্দ্রিক থাকলেও পরবর্তীতে যখন তারা দেখলো যে আবু বকর ক্ষমতা পেয়ে গেছে, ওমর রাদিয়াল্লাহু আনহু ক্ষমতা পেয়ে গেছে, ওসমান রাদিয়াল্লাহু আনহু ক্ষমতা পেয়ে গেছেন, সেই সময় তারা এই যে মতাদর্শটাকে রাজনৈতিক মতাদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করার প্রয়াস পায়। তারা তখন বলতে শুরু করে যে আলী হচ্ছে নির্বাচিত ওসি, যিনি একমাত্র খেলাফতের যোগ্য অধিকারী। এর আগে আবু বকর, ওমর, ওসমান যে খেলাফত নিয়েছেন তারা হচ্ছেন গাসিবুল খলিফা, তারা জোর জবরদস্তকারী খলিফা। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আত্মসাৎ করেছেন এবং নিজেকে খলিফা ঘোষণা করেছেন। এই প্রথমে মতাদর্শ, তারপর সেটা রাজনৈতিক মতাদর্শ, এভাবে এই ইমামত ব্যবস্থার সূচনা। এভাবেই তারা পরবর্তীতে তারা যে ইমামগণের প্রতি বিশ্বাসী, হোক সেটা 5 কিংবা 7 কিংবা 10 কিংবা 12, সেই ইমামদের তারা একের পর এক প্রতিনিধি বানাইছে এবং তারা বলছে এরাই হচ্ছে খলিফা, এরাই হচ্ছে ইমাম, তাদের নেতৃত্বেই থাকবে ইমামত, আর যারা এই নেতৃত্ব মানবে না তারা হচ্ছে সবাই কাফের। এজন্যই তারা বলার চেষ্টা করে যে সকল সাহাবী, কুল্লু সাহাবা ইরতাদু বা'দান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকল সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর ইরতিদাদ করেছে, ধর্ম বিদ্বেষ লালন করেছে, ধর্ম থেকে বের হয়ে গেছে, এই জন্যই তারা কাফের। তো যারা সাহাবীদের বিপক্ষে এই ধর্ম ত্যাগের, তাদেরকে তাকফির করার চেষ্টা চালায়, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আলেমগণ তাদেরকে বলছেন রাফিজি। আমাদের আজকের আলোচনা এই রাফিজিদের সম্পর্কে। আমরা ছোট ছোট দলগুলো নিয়ে, উপদলগুলো নিয়ে আলোচনা করে আসছি। বাকি ছিল সবচেয়ে বড় দলগুলোর আলোচনা, যাদেরকে সম্মিলিতভাবে রাফিজি বলা হয় বা গুলাত শিয়া বলা হয়, অতিরঞ্জিতকারী পথভ্রষ্ট শিয়া তাদেরকে বলা হয়। এরা হচ্ছে ইমামিয়া শিয়া, এরা হচ্ছে ইসনা আশারিয়া শিয়া, এরা হচ্ছে উবাইদি শিয়া। এই 3 প্রকার শিয়াদের সম্পর্কে আমরা আলোচনা করব। এখন যদি আপনাদেরকে আমি বলি যে ইমামত মানে যদি নেতৃত্ব হয়,
তো নেতৃত্ব শব্দটা রাজনৈতিক ক্ষেত্রেই বেশি প্রয়োগযোগ্য। নেতৃত্ব সবখানেই আছে। আপনি আপনার পরিবারের নেতা, ওখানে একটা নেতৃত্ব আছে। আপনি একজন ক্লাসের টিচার, ওখানে একটা নেতৃত্ব আছে। আপনি একজন সমাজের চেয়ারম্যান, ওখানে একটা নেতৃত্ব আছে। ঠিক এইভাবে আপনি যখন সাহাবীদের ভিতরে নেতৃত্বের ধারণা দিচ্ছেন, তার মানে সেটা রাজনৈতিকভাবে খলিফা হওয়ার কথা প্রকাশ করতেছেন। তো আমরা দেখলাম যে নেতৃত্বের বিষয়টা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা এখানে বেশি, যেটা প্রথম দিকে ধর্মীয় মতবাদ থাকলেও পরবর্তীতে রাজনৈতিক মতবাদে রূপ নেয়। তো এই ইমামত যে ব্যবস্থা, সেই ইমামত ব্যবস্থা কেন্দ্রিক তারা প্রথমে বলে যে আলী রাদিয়াল্লাহু আনহু হলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসি। সেই ওসি কেন্দ্রিক তাদের বিশ্বাসটা হচ্ছে যে আল্লাহ রসুলগণ তারা যেভাবে আল্লাহ থেকে নির্বাচিত, ঠিক এইরকমভাবে ইমামরাও আল্লাহ থেকে নির্বাচিত। এবং তারা বলে যে নবীদের যেমন নির্দিষ্ট সংখ্যা আছে, ইমামদেরও নির্দিষ্ট সংখ্যা আছে। এবং তারা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশেষ রাসূল, ঠিক এরকমভাবে আলী রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশেষ ইমাম। এখন আলী রাদিয়াল্লাহু আনহু মৃত্যুবরণ করার পরে সেই প্রতিনিধির ব্যবস্থাটা তার সন্তানদের দিকে চলে যায়। আমরা স্বভাবতই জানি যে আমাদের উত্তরসূরি কারা? আমাদের সন্তানেরা। তো আলী রাদিয়াল্লাহু আনহু যারা সন্তান হবেন তারাই তার উত্তরাধিকারী হবেন। তার সন্তানদেরকে, তার স্ত্রীকে এবং তার সন্তানদের থেকে যারা নাতিপুতি আসছে তাদেরকে তারা ইমাম মানছে। কিন্তু এখানে একটা বিষয় ক্লিয়ার করা জরুরি, সেটা হচ্ছে যে তারা তাকে ওসি নির্ধারণ কেন করলো? তার মূল কারণটা হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন আহলে বাইতের একজন সদস্য। আহলে বাইত কারা? আহলে বাইত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার। আমরা এর আগে শিয়াদের দাবি মোতাবেক একটা হাদিসে দেখে আসছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন উম্মু সালামার ঘরে গেলেন। সেখানে গিয়ে তিনি হাসান রাদিয়াল্লাহু আনহুকে তার গায়ে যে চাদর ছিল সেই চাদরের ভিতরে নিলেন, তারপর হোসেন রাদিয়াল্লাহু আনহুকে নিলেন, তারপর আলী রাদিয়াল্লাহু আনহুকে নিলেন, তারপর ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে নিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সেখানে 5 জন সদস্য হলেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, হে আল্লাহ, হাউলাই আহলু বাইতি, এরা হচ্ছে আমার পরিবারের অংশ, আপনি তাদেরকে পবিত্র করেন। তখন যার ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত উম্মু সালামা, তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমি কি তাদের অন্তর্ভুক্ত নই? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিশ্চয়ই তুমিও উত্তমতার ভিতরে আছো, নিশ্চয়ই তুমি খয়রের মধ্যেই আছো, তার মানে তুমিও তাদের অন্তর্ভুক্ত। এই হাদিস আমরা শুনে আসছিলাম। তো এই হাদিসটাকে শিয়ারা বলে হাদিসে কিসা, মানে চাদরের হাদিস। এই চাদরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সহ যে আরো 4 জনকে নিলেন, অর্থাৎ 5 জনেই আহলে বাইত, তারা শুধু এটা দাবি করে। কেন দাবি করে? তাদের দাবি হচ্ছে শুধুমাত্র বনু হাশিম যে গোত্র আছে, কুরাইশের 11টা গোত্র আছে, তার মধ্যে বনু হাশিম গোত্র থেকেই শুধুমাত্র ইমামরা আসবে, তাদের দাবি এটা। কিন্তু আহলে বাইতের প্রধান সদস্য হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি ওই পরিবারের প্রধান। আমাদের দেখতে হবে যে তিনি কাকে আহলে বাইত বলছেন, তিনি কাদেরকে আহলে বাইত বলছেন, সেটা আমাদের দেখতে হবে। শিয়ারা দাবি করে এই 5 জন শুধুমাত্র আহলে বাইত এবং এই 5 জনের শুধুমাত্র ইমামত পাওয়ার অধিকার আছে, শিয়ারের দাবি এটা। কিন্তু আহলে বাইতের প্রধান সদস্য, পরিবারের প্রধান হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের দেখতে হবে যে তিনি কাদেরকে আহলে বাইত বলছেন সেইটা। তো আহলে বাইত কারা? আহলে বাইত নির্ধারণ করার কিছু মূলনীতি আছে। সেই মূলনীতিগুলো কি? আমরা সবাই দরুদ পড়ি না সালাতের ভিতরে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এই যে বলি ওয়া আলা আলি মুহাম্মাদ, হে আল্লাহ আপনি মুহাম্মাদের উপর
সালাম বর্ষণ করুন, ওয়া আলা আলি মুহাম্মদ, এবং মুহাম্মাদের পরিবারের উপরেও। এই যে আল বললাম, সেইখান থেকে আহলে বাইত, আল মানে পরিবার, আহল মানেও পরিবার। তো এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের উপর সালাম বর্ষণ করার দোয়া আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করতেছি, এটাই হচ্ছে প্রথম দলিল যে তার পরিবার কারা, যাদের উপর আমরা সালাম বর্ষণ করি। তো এইখান থেকে পরিবার নির্ধারণ করার বিষয়ে যে মতগুলো আসছে সেটা হচ্ছে কুরাইশের 11টা গোত্রের মধ্যে 2টা গোত্র আছে, একটা হচ্ছে বনু হাশিম আর একটা হচ্ছে বনু মুত্তালিব। এই 2 গোত্রের যত সদস্য আছেন এনারা সবাই হচ্ছেন আহলে বাইত। একটা হচ্ছে দাদার বংশ, একটা হচ্ছে নানার বংশ। এই 2 বংশের যারাই আছেন তারাই হচ্ছেন আহলে বাইত। তাহলে এই 2 পরিবারের, এই 2 গোত্রের ভিতরে যাকাত এবং সদাকা খাওয়া হারাম। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাহা লা তাহিল্লা বিমুহাম্মাদিন ওয়ালা লিআহলি মুহাম্মাদিন, যে এই যে যাকাত, এই যে সদাকা, এটা মুহাম্মাদের জন্য যেমন হালাল নয় তেমন তার পরিবারের জন্য হালাল নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বনু হাশিম এবং বনু মুত্তালিব গোত্রের কাউকেই যাকাত দেওয়া হইতো না। কেন? তারা তার পরিবারের অন্তর্ভুক্ত। এটা সহিহ মুসলিমে আসছে 1072 নম্বর হাদিসে। এখন ওই হাদিসে কিসা থেকে আমরা 5 জন সদস্যের কথা পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের যে আয়াতগুলো আহলে বাইত সম্পর্কে নাজিল করেছেন সেই আয়াতগুলো থেকে আমরা পাই। যেমন সূরা আহজাবের 32 এবং 33 নম্বর আয়াত, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ অন্য মহিলাদের মতো নয়। ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলান মা'রুফা। তো তোমরা যখন অন্য পুরুষদের সঙ্গে কথা বলবে তখন এমন ভাবে কথা বলিও না যে যাদের অন্তরে বক্রতা আছে তারা যেন সেটা ভাবনা করার সুযোগ পায়, এবং তাদের সঙ্গে সেইভাবে কথা বলো, কাওলান মা'রুফা। অর্থাৎ সাধারণ মানুষদের জন্য যে নীতি, সেই নীতিটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের জন্য আরো কঠোর। কেন? তাদের মর্যাদা বেশি। এই আয়াতের শেষের দিকে বা তার পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই যে আয়াতটা, যে তোমরা জাহিলি যুগের মতো নিজেদের সৌন্দর্য প্রদর্শন করে বেরিও না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলদের স্ত্রীদের বিষয় এটা বলতেছেন। এই আয়াতের শেষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজস, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান তোমাদের ভিতরে যে পঙ্কিলতা আছে সেটা পরিষ্কার করে দিতে। কাদের? আহলাল বাইতি, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের অংশ, তাদের যে পঙ্কিলতা আছে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে দিতে চান। ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা, এবং তাদেরকে সুন্দরভাবে পবিত্র করতে চান। তো এই যে পবিত্র করার আয়াত চলে আসলো, শেষে আসলো ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা, আল্লাহ তাদেরকে সুন্দরভাবে পরিচ্ছন্ন করতে চান। এটাকে শিয়ারা বলে আয়াতে তাতহীর। এবং এই আয়াতটা যে অবতীর্ণ হলো, তারা দাবি করে এই আয়াত শুধু ওই 5 জনের জন্য অবতীর্ণ হয়েছে। কিন্তু ইমাম তাবারি, ইবনে হাজার রাহিমাহুল্লাহ, ইমাম নববী রাহিমাহুল্লাহ, যারা তাফসীর গ্রন্থগুলো লিখছেন এবং বুখারী মুসলিমের যারা শরাহ লিখছেন, ব্যাখ্যা গ্রন্থ লিখছেন, তারা সবাই এই বিষয়ে একমত যে এই আয়াতটা ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, এই যে আয়াতটা নাজিল হলো, এইটা নাজিল হয়েছে উম্মু সালামার ঘরে। যখন এটা নাজিল হলো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে ছিলেন, এবং এরপরে ওই 4 জন সদস্যকে চাদরের ভিতরে নেন এবং দোয়া করেন, হে আল্লাহ তাদেরকে আপনি পবিত্র করুন। তাহলে এই আয়াতের 32 নম্বর আয়াতের শুরুর দিকে আমরা পাইলাম
ইয়া নিসা আন-নবী, হে নবীর স্ত্রীগণ। প্রথমেই তাদেরকে ডাকা হয়েছে, মানে নবীর স্ত্রীগণও তার পরিবারের অন্তর্ভুক্ত। শিয়ারা যে দাবি করে শুধুমাত্র এই 5 জন আহলে বাইত, সেই দাবি মিথ্যা। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা স্ত্রী ছিলেন তারাও তার পরিবারের অন্তর্ভুক্ত। আচ্ছা, তাহলে আমরা ওই হাদিসে কিসা থেকে 5 জনকে পাইলাম, তারপর তার স্ত্রীগণকে পাইলাম। তাহলে স্ত্রীগণদের থেকে যারা আসছে তার সন্তান সন্ততি, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সন্তান সন্ততি তারাও আবশ্যিকভাবে আহলে বাইতের অন্তর্ভুক্ত। এরপর এই বিষয়ে বিস্তারিত বর্ণনা আসছে যে এই আয়াত কোথায় নাজিল হলো, কিভাবে নাজিল হলো, এখানে কাদের কাদের কথা বলা হয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে একটা তাফসির আসছে, তাফসির ইবনে আবি হাতিমে। তিনি এই ব্যাখ্যাটাকে আরো বিস্তারিত করছেন এভাবে যে আহলে বাইত হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ, সন্তানগণ এবং বনু হাশিম গোত্র। এখন এই বনু হাশিম গোত্রের কারা কারা আহলে বাইতের অন্তর্ভুক্ত এই বিষয়ে বর্ণনা আসছে। যেমন প্রথমেই হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর হচ্ছেন আলী রাদিয়াল্লাহু আনহু এবং তার পরিবার, এরপর হচ্ছে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব এবং তার পরিবার, এরপর হচ্ছেন জাফর ইবনে আবু তালিব এবং তার পরিবার, এরপর হচ্ছে আকিল ইবনে আবু তালিব এবং তার পরিবার, এবং হামজা ইবনে আব্দুল মুত্তালিব এবং তার পরিবার। এনারা সবাই হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। তার মানে বনু হাশিম গোত্রের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাদেরকেও আমরা পাইলাম, তারাও হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের অন্তর্ভুক্ত যারা ইসলাম কবুল করছেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক হাদিসের মধ্যে বলছেন, ইন্না বনি আল মুত্তালিব ওয়া বনি হাশিম শাইউন ওয়াহিদ, নিশ্চয়ই বনু হাশিম এবং বনু মুত্তালিব তারা ভিন্ন কিছু নয়, মানে তারা একটাই গোত্রের অন্তর্ভুক্ত, তারা একই দল। ওয়ালাম ইউফারিকুনা ফিল জাহিলিয়া ওয়ালা ফিল ইসলাম, তারা জাহিলি যুগেও আমাদের থেকে আলাদা ছিল না, ইসলামের পরেও তারা আমাদের থেকে আলাদা ছিল না। তার মানে আমরা বনু মুত্তালিবকে ওখানে পাইলাম। তাহলে বনু মুত্তালিব কে ছিলেন? বনু মুত্তালিবের অন্তর্ভুক্ত ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর যে সন্তান আব্দুল্লাহ ইবনে আব্বাস, উবাইদুল্লাহ ইবনে আব্বাস, জয়নাব বিনতে জাহশ এবং জয়নাব বিনতে জাহশের যারা ভাই বোন, এনারা সবাই হচ্ছেন বনু মুত্তালিব গোত্রের আহলে বাইত। এখন আমরা যদি সংক্ষেপে বলি তাহলে আহলে বাইত কারা কারা হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর হচ্ছেন তার স্ত্রীগণ, তারপর হচ্ছে তার সন্তান সন্ততি, তারপর তার নাতি নাতনিগণ, এরপর হচ্ছেন তার চাচাতো ভাই এবং চাচারা, এরপর হচ্ছে বনু হাশিম এবং বনু মুত্তালিব গোত্রের সদস্যগণ যারা ইসলাম কবুল করতেন। এরা সবাই আহলে বাইত। শিয়াদের দাবি শুধুমাত্র 5 জন আহলে বাইত। কেন সেটা পরবর্তীতে আমরা ব্যাখ্যা করবো ইনশাল্লাহ। এখন যদি আমরা এই সংক্ষিপ্ত 4 থেকে তাদের তালিকা করি, নাম ধরে ধরে উল্লেখ করি কারা আহলে বাইত, তাহলে তালিকাটা এরকম হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের সন্তান। তার পিতার নাম আব্দুল্লাহ কিনা? তিনি হচ্ছেন আব্দুল মুত্তালিবের সন্তান। আচ্ছা, তিনি হাশিম বংশের। তারপর হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি হচ্ছেন তার চাচার ছেলে, মানে চাচাতো ভাই, এবং তিনিও হাশিমি গোত্রের। তিনি যুবকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম কবুল করছেন এবং ৪র্থতম খলিফা ছিলেন। এরপর হচ্ছেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা এবং জান্নাতে মহিলাদের সর্দারনি প্রধান। এরপর হচ্ছে হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু আনহুমা, তারা বনু হাশিম গোত্রের এবং তারা হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি এবং তারা জান্নাতে যুবকদের হবেন নেতা। এরপর আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, তিনি বনু হাশিম গোত্রের এবং তার বংশ থেকে পরবর্তীতে আব্বাসী বংশধর চলে আসছে এবং খেলাফত প্রতিষ্ঠা করছিল। এরপর হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের সন্তান, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিয়েছিলেন এবং তিনি রাইসুল মুফাসসিরিন নামে খ্যাত হয়েছেন, অর্থাৎ মুফাসসিরদের মধ্যে সর্দার নেতা। তার আরেকটা উপাধি হচ্ছে হিবরুল উম্মাহ। এরপর হচ্ছে হামজা ইবনে আব্দুল মুত্তালিব, আমরা সবাই হামজা রাদিয়াল্লাহু আনহুর নাম জানি। তার উপাধি ছিল আসাদুল্লাহ, মানে আল্লাহর সিংহ।
এবং তিনি শহীদ হন। এরপর হচ্ছে জাফর ইবনে আবু তালিব, তার চাচাতো ভাই, তিনিও বনু হাশিম গোত্রের। হাবশায় যারা হিজরত করছিলেন মক্কা থেকে, তিনি ছিলেন তাদের দল নেতা। এরপর হচ্ছেন আকিল ইবনে আবু তালেব, তিনি হচ্ছেন চাচাতো ভাই। রাসূলুল্লাহ সাল্লামকে মক্কা থেকে যারা তথ্য দিত, বিভিন্ন গোপন তথ্য দিত, তিনি হচ্ছেন তাদের প্রধান। এরপর উম্মু ফাদল লুবাবা, তিনি আব্বাস রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী, তিনি প্রথম নারী যারা মক্কার বাইরে ইসলাম কবুল করছে। এরপর হচ্ছে আব্দুল্লাহ ইবনে জাহশ, তিনি হচ্ছেন জয়নাব রাদিয়াল্লাহু আনহার ভাই, তিনি হচ্ছেন মুত্তালিবী এবং প্রথম মুসলিম সেনাপতি যার নেতৃত্বে রাসূলুল্লাহ সাল্লাম বাইরে কোন সেনাদলকে পাঠাইছিলেন। এরপর উবাইদুল্লাহ ইবনে জাহশ, এরপর হচ্ছে জয়নাব বিনতে জাহশ, এরপর হচ্ছে হামনা বিনতে জাহশ এবং উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এনারা সবাই ছিলেন আহলে বাইতের অন্তর্ভুক্ত। এখানে আমরা প্রায় 17 জনের মতো পাইলাম সেই সময় যারা জীবিত ছিলেন, এবং উল্লেখযোগ্য নামগুলোর ভিতর থেকে 17 জনকে পাইলাম যারা আহলে বাইতের অন্তর্ভুক্ত। শিয়াদের দাবি মাত্র 5 জন। কেন? তারা রাজনৈতিকভাবে আলী রাদিয়াল্লাহু আনহুর বংশ থেকে খেলাফত পাইতে চায়, শাসন করতে চায়, শাসক হইতে চায়। এজন্যই তারা দাবি করতে শুধুমাত্র বনু হাশিম গোত্রের লোকেরাই হবে আহলে বাইত। এবং যেহেতু তারা বলে যে আলী হচ্ছে নির্বাচিত ওসি এবং আলী একমাত্র ইমাম হবে, যিনি হবেন প্রথম খলিফা, যেহেতু অন্য সকল সাহাবী প্রথম, দ্বিতীয়, তৃতীয় খলিফার বিরোধিতা করেন নাই, বরং তাদেরকে খলিফা হিসেবে নির্বাচিত করছেন, এজন্যই অন্য সকল সাহাবী এবং আহলে বাইতের যে সদস্যগণ তারা এই প্রথম, দ্বিতীয়, তৃতীয় খলিফাদের বিরোধিতা করেন নাই, এরা সবাই কাফের। এটা হচ্ছে শিয়াদের দাবি। দেখেন যে আহলে বাইতের মর্যাদার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আযাক্কিরুকুমুল্লাহু ফি আহলি বাইতি, আমি আল্লাহর নাম স্মরণ করে তোমাদের সতর্ক করে দিয়ে যাচ্ছি, তোমরা আমার পরিবারের সঙ্গে ভালো ব্যবহার করবে। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন, সেই পরিবারের মাত্র 5 জন বাদে সবাইকে তারা কাফের বলে। যারা নিজেদেরকে শিয়া দাবি করে, অর্থাৎ যারা নিজেদেরকে আলীর সমর্থক দাবি করে, সেই তাদের আচরণ আলী রাদিয়াল্লাহু আনহুর বংশধরদের প্রতি, চিন্তা করেন, শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে। এখন এনারা বলেন যে কেন আমরা এই 5 জনকে মানি, অন্য সকলকে মানি না। এই বিষয়ে একটা বর্ণনা আসছে আন আবি জাফর আলাইহিস সালাম, তারা আলী রাদিয়াল্লাহু আনহু, হোসাইন রাদিয়াল্লাহু আনহু, হাসান রাদিয়াল্লাহু আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, এনার সবার শেষে উচ্চারণ করলে আমরা কি বলি? রাদিয়াল্লাহু আনহু বলি কিনা? ওনারা আবার আলাইহিস সালাম, মানে নবীদের ক্ষেত্রে আমরা যেটা বলি ওনারা সেটা বলে। সেইখানে একটা বর্ণনা তো জাফর থেকে বর্ণিত, তিনি বলছেন কানান নাসু আহলে রিদ্দা, সমস্ত মানুষ আহলে রিদ্দা, মানে সবাই মুরতাদ হয়ে গেছিল। বা'দান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলিহি ইল্লা সালাসা, তার পরিবার সহ মাত্র 3 জন বাদে। তারা কারা? মিকদাদ ইবনে আসওয়াদ, আরেকজন হচ্ছে ওয়া আবু যার আল গিফারি, আবু যার গিফারি, ও সালমান ফারসি এবং সালমান ফারসি। এই 3 জন ছাড়া তারা বলে যে এরা নবী পরিবারের যারা আহলে বাইতের অংশ, এই 4 জন বাদে কিংবা এই 3 জন সাহাবী বাদে সবাই কাফের হয়ে গেছে। এরপর অন্য একটা বর্ণনা মতে তারা বলে যে 13 জন ছাড়া সবাই কাফের হয়ে গেছে। এই 13 জন কারা? সালমান ফারসি, এখানে যে 3 জন নাম পাইলাম তারা আবু যর গিফারি, মিকদাদ, আম্মার ইবনে ইয়াসির, হুজুর ইবনে আদি, উবাই ইবনে কাব, খুজাইমা ইবনে সাবিত, আব্দুল্লাহ ইবনে আব্বাস, মালিক আল আশতার, আবি হায়দরা, তিনি ছিলেন আলী রাদিয়াল্লাহু আনহুর একজন ভক্ত। এরপর হচ্ছে আবু রাফি, যিনি প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাস ছিলেন, পরে তাকে মুক্ত করা হয় এবং ইসলাম কবুল করেন। এরপর হচ্ছে কুমাইর ইবনে জিয়াদ, তারপর হচ্ছে বারা ইবনে মালিক। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 100 নম্বর আয়াতে বলছেন ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, যে মুহাজির এবং আনসারদের মধ্যে যারা প্রথম থেকে ইসলাম কবুল করছেন তাদেরকে তোমরা গালি দিও না, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট এবং তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। অথচ তারা এনাদেরকে কাফের বলে। আচ্ছা, এখন আমরা নির্বাচিত প্রতিনিধি আলী রাদিয়াল্লাহু আনহু থেকে কিভাবে ইমামত বিষয়টা চলে আসছে সেই বিষয়টা আমরা দেখলাম। তো এই বিষয়ে আলী রাদিয়াল্লাহু আনহুকেও প্রশ্ন করা হইতো যে আপনাকে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসি কিংবা ইমামত দিয়ে গেছেন? আমরা সবাই জানি, এর আগে শুনে আসছি যে
সাবাইয়াদের প্রতি তিনি কি আচরণ করছিলেন, তাদেরকে পুড়িয়েও মারছিলেন। সেই সব সদস্যদের মধ্যে কিছু কিছু লোক মাঝে মাঝে বলতো যে আপনাকে নির্বাচিত করি দেওয়া হয়েছে কিনা, কিংবা আপনাকে ইমামত দেওয়া হয়েছে কিনা, কিংবা আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ দিনগুলোতে ওসিয়ত করে গেছেন কিনা। তো এ বিষয়ে অনেক বর্ণনা আছে, অনেক বর্ণনা। যেমন শিয়াদের একটা কিতাব আছে, তার নাম হচ্ছে নাহজুল বালাগা। সেই কিতাবে আলী রাদিয়াল্লাহু আনহুর একটা উক্তি আছে শিয়াদের কিতাবে, সেটা বলা হয়েছে লাউ কানাতাল ইমামাতা বিন নাস। আলী রাদিয়াল্লাহু আনহুকে যখন প্রশ্ন করা হলো যে আপনাকে ইমামত দিয়ে দেওয়া হয়েছে কিনা, তখন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন লাউ কানাতাল ইমামাতা বিন নাস, যদি ইমামত নির্দিষ্ট করে দিয়ে যাওয়া হইতো, প্রকাশ করে দিয়ে যাওয়া হইতো, লিকুন্না বায়ান যালিকা আযহারু মিন বায়ানি সালাহ, তাহলে সালাতের বিষয়ে যেমন সমস্ত সাহাবী জানে, ঠিক এইভাবে ইমামতের বিষয়ে সমস্ত সাহাবী জানতো। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি, আলী রাদিয়াল্লাহু আনহুর উক্তি। এই কথাটা তাকে যখন জিজ্ঞাসা করা হয় তিনি এইটা উত্তর দিছিলেন। তার মানে এখান থেকে বোঝা গেল যে আলী রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামত নিয়োগ দিয়ে যাননি, তাকে কোনো গোপন পরামর্শ দেন নাই। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে একদল লোক এসে প্রশ্ন করে যে আমরা শুনতে পাচ্ছি আলী রাদিয়াল্লাহু আনহু নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসি, আপনি এই বিষয়ে কি বলবেন? তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আন আয়েশাতা ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মারাদিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনগুলোতে অসুস্থ ছিলেন তার মৃত্যুর পূর্বে, মা আহাদুন মিন উম্মতি ইউসি ইলা আহাদ, সেই সব দিনগুলোতে বলেছিলেন যে আমার উম্মতের কারো উচিত নয় তারা প্রতিনিধি নির্বাচন করে যাবে। ওয়ালা ইয়ামতাগি লি আহাদিন আন ইউসিয়া, আমি যেমন নির্বাচন করে দিয়ে যাই নাই, আমার উম্মতের কারো উচিত নয় যে খলিফা কিংবা প্রতিনিধি নির্বাচন করে দিয়ে যাওয়া। এরপর আয়েশা রাদিয়াল্লাহু আনহা অন্য একটা হাদিসের ভিতরে বলছেন যে তারা যখন বলল যে আলী নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসি, তখন তিনি বললেন যে আলীকে আবার কখন ওসি নিয়োগ করা হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করাছিলেন তখন তার মাথা আমার কোলের উপরে ছিল, তিনি আমার কাছে পানি চাচ্ছিলেন, আমি তাকে পানি দিলাম এবং তার মাথা একটু বেঁকে গেল, তখন তিনি ইন্তেকাল করেন, আমি তখন টেরই পাই নাই। তাহলে প্রতিনিধি কিংবা ওসিয়ত কখন করা হয়? মৃত্যুর পূর্বে। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পূর্বের অবস্থা। তো তিনি কখন ওসি নির্বাচন করে গেলেন? এটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহার উক্তি, যিনি মৃত্যুর সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই ছিলেন এবং তিনি অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিসওয়াক দেখে মিসওয়াক করার ইশারা করলেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আব্দুল্লাহ ইবনে আবু বকরের কাছে মিসওয়াক নিয়ে সেটা নিজে দাঁত দিয়ে নরম করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে দিলেন এবং পরিষ্কার করে দিলেন। এই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ যে সময়, সেই সময় আয়েশা রাদিয়াল্লাহু আনহা এইভাবে তার সাথে ছিলেন। এটা কখনোই প্রমাণিত হয় নাই যে তিনি কাউকে ওসি নির্বাচন করে গেছেন। এরপর আরেকটা বর্ণনা দেই, সবচেয়ে বিখ্যাত বর্ণনা এই বিষয়ে, এই বর্ণনা থেকেই সবকিছু ক্লিয়ার হয়ে যায়। ইবনে আব্বাস থেকে সহিহ বুখারীতে হাদিস আসছে 4447 নম্বর হাদিস। এই হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনগুলোতে অসুস্থ ছিলেন তার কোনো একদিন আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের ঘর থেকে বের হয়ে আসছেন। তখন আব্বাসের সন্তান আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করতেছেন যে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হালত এখন কি, তিনি কোন মেজাজে আছেন? তখন তিনি বললেন যে তিনি সকালে বলেছেন যে আজকে আমি ভালো অনুভব করতেছি, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতেছেন। এখন আব্বাস রাদিয়াল্লাহু আনহু যিনি আব্দুল মুত্তালিবকে মৃত্যুবরণ করার সময় দেখছেন, তিনি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দেখছেন কোন অবস্থায় আছেন। তখন তিনি বললেন আল্লাহর কসম 3 দিন পরে
তোমাকে অবশ্যই অনুগতের অবস্থানে পাওয়া যাবে। বুঝেন, 3 দিন পরে, অর্থাৎ 3 দিন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করবেন তখন খলিফা নির্বাচিত হবে এবং তুমি খলিফা হবে না, অন্য কেউ হবে, তোমাকে তার আনুগত্য করতে হবে। দেখেন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কথা। এবং আমি এটা বলতে পারতেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রোগ আর ভালো হবে না। কেন? যে আমি আব্দুল মুত্তালিবকেও রোগাক্রান্ত অবস্থায় দেখছিলাম, তারাও এইরকম অবস্থায় হয়েছিল, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করবেন, তিনটা বলতেছেন। তখন তিনি জোর দিয়ে বললেন, আলীর হাত ধরে বললেন যে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়া উচিত। কেন? তখন তিনি কারণ বর্ণনা করে বললেন, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে খলিফা নির্বাচন করে যান, এই হাদিসে খলিফার কথা আসছে, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে খলিফা নির্বাচন করে যান, তাহলে আমরা যদি তাদের মধ্যে হই, দেখেন উনি কিন্তু হাশিম গোত্রের, আমরা যদি তাদের মধ্যে থেকে হই তাহলে তো জেনেই গেলাম, আর যদি তাদের মধ্য থেকে না হই তবে হয়তো তিনি যাকে খলিফা নির্বাচন করে গেছেন তাকে আমাদের সম্পর্কে কিছু বলবেন, সেটা আমরা তার কাছ থেকে শুনে নেব। চিন্তা করেন তাদের নিয়ত কত খালেস, সুবহানাল্লাহ। যে আমরা যদি তার খলিফা হয় তাহলে তো জানলাম, আর যদি না হই তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে খলিফা নিয়োগ করে গেছেন তিনি হয়তো আমাদের বিষয়ে তাকে কিছু বলবেন, আমরা তার সম্পর্কে জেনে নেব। তখন আলী রাদিয়াল্লাহু আনহু কি বললেন, আল্লাহর কসম আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব না, এবং গেলে তিনি অবশ্যই আমাদেরকে অস্বীকার করবেন। কেন? তিনি তো আগের হাদিস জানেন যে খলিফা নির্বাচন করে যাওয়া উচিত না, রাসূলুল্লাহ বলছেন, আয়েশা হাদিস থেকে আমরা জানলাম। এবং তিনি যদি এই রোগাক্রান্ত অবস্থায় আমাদের কথা অস্বীকার করেন যে না তোমাদেরকে খলিফা দেব না, বুঝেন একটু, তাহলে এটা দলিল হয়ে থাকতো কিনা, এবং পরবর্তীতে কখনোই তাদেরকে খেলাফত দেওয়া হইতো না। কেন? মৃত্যুর আগেই নাকচ করে দেওয়া হয়েছে যে তোমরা খলিফা না, তাহলে এইটাই পরবর্তীতে প্রয়োগ করা হয়তো যে এরা কখনো খলিফা হইতে পারবে না। দেখেন আলী রাদিয়াল্লাহু আনহুর হিকমাটা দেখেন, যে তিনি যদি মৃত্যুর আগে বলে যান যে তোমরা খলিফা না, তুমি খলিফা না, তাহলে পরবর্তীতে এটা প্রয়োগ করা হবে তিনি, আমরা আর কখনোই খলিফা হতে পারবো না। অথচ আমরা খলিফার দাবিদার, কেন? আমরা আহলে বাইত। এবং তারা এটা জানতেন যে তারা খলিফা হতে পারতেছেন না, কেন? তারা জানতেন যে আবু বকর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই তার অবস্থা, কতটা খালেস তাদের নিয়ত। অথচ এই খেলাফত পাওয়ার জন্যই এই সমস্ত আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং ইবনে আব্বাসকেও তারা কাফের বলে, তিনিও আহলে বাইতের অন্তর্ভুক্ত। এই হাদিস যিনি বর্ণনা করতেছেন। এখন এরপরে আরো সুন্দর বর্ণনা আসছে, যে এই বর্ণনাগুলো থেকে আমরা যে শিক্ষাটা পাই সেটা হচ্ছে রাসূলুল্লাহ মুসলিম নির্বাচন করে যান নাই, তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে এই বিষয়ে কিছু বলেন নাই। ইবনে আব্বাস তার কথা থেকে যে বিষয়গুলো উঠে আসলো সেটাতে ক্লিয়ার যে এটা কখনোই সম্ভব ছিল না। এই বিষয়ে আলী রাদিয়াল্লাহু আনহুকে যখন প্রশ্ন করা হয়, একদিন সাহাবীদের একটা দল আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বলল, আসসালামু আলাইকা ইয়া মাওলানা। সাহাবীদের একটা দল, হে আমাদের মাওলানা, হে আমাদের নেতা, আপনার উপর সালাম বর্ষিত হোক। দেখেন মাওলানা মানে কিন্তু অভিভাবক, নেতা, প্রতিনিধি, মাওলা। এটা কখনো আল্লাহর ক্ষেত্রে প্রয়োগ করা হয়, কখনো যারা গোত্রপতি, কখনো যারা নেতা তাদের ক্ষেত্রে প্রয়োগ করা হয়। এখন তাদের আচরণ দেখে আলী রাদিয়াল্লাহু আনহু অন্য কিছু আশ করলেন এবং বললেন, তোমরা আমাকে আবার কখন মাওলা হিসেবে পেলে? তখন তো খলিফা অন্য কেউ। তখন তিনি বললেন, তিনি কেন প্রশ্ন করলেন যে আমি আবার তোমাদের মাওলা কখন হলাম? তিনি মাওলা বলতে খলিফাকে বোঝাইছেন, বা তিনি তো তখন খলিফা না। এবং আলী রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারছেন যে তার বিষয়ে মানুষদের ভিতরে একটা ধারণা আছে, তো তিনি সেই ধারণাকে কটাক্ষ করে বললেন যে আমি আবার তোমাদের মাওলা কখন হইলাম? তখন সাহাবীদের একটা অংশ বলল যে ওই যে গাদিরে খুমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন, মান কুনতু মাওলাহু ফা আলীউন মাওলাহু, যে আমি যার মাওলা আলী তার মাওলা, আমরা তো সেখান থেকেই জানি। তখন তারা বের হয়ে গেল। এবং যিনি এই হাদিস বর্ণনা করতেছেন সেই হাদিস বর্ণনাকারী পরবর্তীতে আলী রাদিয়াল্লাহু আনহু পিছু পিছু গিয়ে তার ধরে ফেলেন, তাকে বলেন, হে আলী, এই যে আপনাকে জিজ্ঞেস করতেছিল এরা কারা? তখন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে এরা অমুক, তারা সাহাবী ছিলেন। কেন তারা তাকে মাওলানা বললেন? তারা তো সাহাবী ছিলেন, কেন বললেন? এটা একদম স্পষ্ট কথা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কাউকে মাওলা বলেন তো সাহাবীরা তাকে মাওলা বলবে, এটাই স্বাভাবিক।
কিন্তু তারা মিন করছিলেন অন্য কিছু, যে তিনি হয়তো খলিফা, তিনি হয়তো প্রথম ইমাম। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু তাদেরকে প্রশ্ন করে বিষয়টা দাবায় দিলেন। তো পবিত্র কোরআন এবং সুন্নাহ থেকে এই বিষয়গুলো আসলে স্পষ্ট। এখন যদি ওসিয়ত করে যাইতেন, আলী রাদিয়াল্লাহু আনহুকে যদি ওসিয়ত করে যাইতেন, আমরা আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাদিস থেকে পাই যে আল্লাহর কসম আমি কখনোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়ে জিজ্ঞাসা করব না। আচ্ছা, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মনোনীত করে যাইতেন, তবে কি তিনি বলতেন না, হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাকে মনোনীত করেই গেছেন, এই বিষয়ে কেন তাকে প্রশ্ন করব? এটা তো বলতেন তিনি, যে যিনি আমাকে খলিফা মনোনীত করে গেছেন তাকে এই অসুস্থ অবস্থায় কিভাবে প্রশ্ন করব যে আপনি কাকে খেলাফত দিচ্ছেন? এটা তো একটা অস্বাস্থ্যকর কাজ। তো এবং আলী রাদিয়াল্লাহু আনহু যদি এটা প্রকাশ করে না দিতেন যে আমাকে খলিফা নিয়োগ করা হয়েছে, এবং আবু বকর, ওমর, ওসমান খলিফা হয়েছেন, তিনি খলিফা হইতে পারেন নাই, তো তিনি একটা সত্য গোপন করছেন কিনা? এটা কি কাবিরা গুনাহ না? কিভাবে বিশ্বাস করা যায় যে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি খলিফা হবেন, অথচ সাহাবীদের চাপে তিনি বলেন নাই, খলিফা হইতে পারেন নাই, কাবিরা গুনাহ করছেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলছেন যে আমার উম্মত কখনো মত পার্থক্যের ক্ষেত্রে একমত হবে না। সমস্ত সাহাবী ইজমা করছেন যে আবু বকর হবে খলিফা, সেইখানে দুই একজন সাহাবী তো মত পার্থক্য করতেই পারত। যেখানে মত পার্থক্যের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত একমত হবে না, সেখানে তো সবাই একমত আবু বকরকে খলিফা করছেন তারা। এবং জঙ্গে জামাল যুদ্ধ, উষ্ট্রের যুদ্ধ যেটাকে বলা হয়, সেই যুদ্ধে আলী রাদিয়াল্লাহু আনহু সেনাপতি ছিলেন, সেই সময় খলিফাও তিনি ছিলেন। তিনি জিহাদের ময়দানে ঘোড়া হাঁকিয়ে সবার সামনে গেলেন এবং বলতে থাকলেন, হে মানুষেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্বাচন করে দিয়ে যান নাই, আমাকে নির্বাচিত করে দিয়ে যান নাই, আমরা সবাই মিলে সবার ঐক্যমতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা নিয়োগ করছি, এবং তিনি তার জীবনের শেষ দিন পর্যন্ত খলিফা হিসেবে নির্বাচিত ছিলেন। তোমরা কখনোই আমার বিষয়ে এই ধারণা প্রয়োগ করবে না। এই বিষয়ে তিনি কেন বলছিলেন জঙ্গে জামাল যুদ্ধে, সেটা আবার আলাদা ঘটনা আছে। এবার দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা যদি জানতেন যে আলীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসি নিয়োগ করে গেছেন, তার জানার সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলেন। তখন তিনি, আমরা ইতিহাস থেকে জানি যে কোনো এক ইজতিহাদি ভুলের কারণে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং আলী রাদিয়াল্লাহু আনহুর ভিতরে যুদ্ধ হয়েছিল। যদি আয়েশা রাদিয়াল্লাহু আনহা জানতেন যে আলী হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোনীত ওসি, তিনি কখন তার বিরুদ্ধে যুদ্ধে যাইতেন? এই যুদ্ধ যে তিনি করছিলেন, এই যুদ্ধ করার পর তার মনে হয়েছে যে আলী রাদিয়াল্লাহু আনহু ঠিক ছিলেন। চতুর্থ খলিফা তিনি যখন, আলী রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, তার আগে তিনজন খলিফা মৃত্যুবরণ করছেন। এবং এই যুদ্ধে যাওয়ার পর থেকে তিনি সারা জীবন আফসোস করে যাইতেন, হায় আমি যদি এই যুদ্ধে না যেতাম, তাহলে এই তাকে সারা জীবনে আফসোস করতে হইতো না, যদি তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বেই জানতেন যে আলী হচ্ছে খলিফা, আলী হচ্ছে প্রথম ইমাম। তাহলে আলী রাদিয়াল্লাহু আনহুকে একদিন কতিপয় লোক জিজ্ঞেস করলো, হে আলী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আপনাকে কোনো গোপন কিছু দিয়ে গেছে নাকি? তখন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, এটা সহিহ মুসলিমে আসছে 1978 নম্বর হাদিসে, যে আল্লাহ রাসূল কি আপনাকে বিশেষ কোনো ওসিয়ত করে গেছেন? জবাবে তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এমন কোনো বিশেষ জিনিস দিয়ে যান নাই, এমন কোনো বিশেষায়িত গুণে গুণান্বিত করেন নাই যা অন্য সাহাবীরা জানে না, যেমন আমি জানি। এটা তিনি বললেন। এবং তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ আমাকে যে নসিহত করে গেছেন, সেটা হয়তো তোমরা না জেনে থাকো, সেটা আমার তরবারির খাপের ভিতরে আছে। তিনি তরবারির খাপের ভিতর থেকে একটা কাগজ বের করলেন, বের করে সবাইকে পড়ে শোনালেন সেই খাপের ভিতরে কি লেখা ছিল, সেই কাগজে কি লেখা ছিল, যেটা তলোয়ারের খাপে ছিল। সেখানে লেখা ছিল, লাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, আল্লাহ তাকে অভিশাপ দিক, আল্লাহর অভিশাপ তার উপর পড়ুক যে অন্য প্রভুর নামে জবেহ করে। শোনেন, এরপর বলা হলো, ওয়ালাআনাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ, এবং আল্লাহর অভিশাপ তার উপর পড়ুক
যারা জমিনের সীমানা পাল্টিয়ে দেয়, উঠিয়ে দেয়, কম বেশি করে। এরপর ওয়ালানা আল্লাহু মান লাআনা ওয়ালিদাহু, আল্লাহর অভিশাপ তাদের উপর পড়ুক যারা তাদের পিতা মাতাকে অভিশাপ দেয়। এরপর বলা হয়েছে আরো একটা বর্ণনা আছে এইভাবে। তো এইখানে আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে হাদিসটা পাইছেন শেষ পর্যন্ত ওটা লিখে রাখছেন মুখস্থ করার জন্য, এটা তলোয়ারের খাপে রাখছেন এবং তিনি বলেন এইটাই আমি সর্বশেষ পাইছি, আমাকে কোনো বিশেষ জ্ঞান দেওয়া হয় নাই, বিশেষ কোনো ওসিয়ত করা হয় নাই। তো এই বিষয়গুলো সম্পর্কে আরো অনেক প্রমাণ উপস্থিত করা যাবে, অনেক, যে বিষয়গুলো নিয়ে তারা বলে যে আলী হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র ওসি। তো আমরা এগুলো কোরআন এবং হাদিস থেকে শুধুমাত্র কয়েকটা প্রমাণ দেখলাম। তো এই বিষয়ে তাদের সবচেয়ে শক্তিশালী এবং উৎকৃষ্ট যে বর্ণনা সেটা আমরা এখনো দেই নেই। তারা যেগুলো দিয়ে প্রমাণ করার চেষ্টা করে, কিছু হাদিস থেকে তারা প্রমাণ দেওয়ার চেষ্টা করে এবং কোরআনের কিছু আয়াত, বিশেষ বিশেষ আয়াত, যেমন আয়াতে তাথির পড়লাম, এটা আয়াতে তাথির, তারপরে হাদিসে কিসা পড়লাম, ওই চাদরের হাদিস, এগুলোর এই শিয়ারা এগুলো বিভিন্ন বিভিন্ন নাম দিছে, সেই নাম দিয়ে তারা প্রমাণের চেষ্টা চালায় যে আলী রাদিয়াল্লাহু হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র ওসি। এগুলো তারা প্রমাণের চেষ্টা চালায়। তো এই প্রমাণগুলো অর্থাৎ ইমামতের প্রমাণ দেওয়ার ক্ষেত্রে তারা যে প্রমাণগুলো দেওয়ার চেষ্টা করে সেগুলো সম্পর্কে আমরা ইনশাআল্লাহ তাআলা সামনের জুমাগুলোতে আরো বিস্তারিত আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিশুদ্ধ বিশ্বাসের মুমিন হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই কিয়ামতের দিন তার সামনে পবিত্র বিশ্বাস নিয়ে, পরিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দণ্ডায়মান তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।